ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাইসেলফ আশরাফ মোল্লা। নবম দশম শ্রেণীর ছোট ভাই ও আপুরা প্রথমেই জানতে চাই আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে, ভালো লাগে নাকি ভালো লাগে না? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবা, একটা লাইক করবা, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবা যেন তারাও দেখে শিখতে পারে। আর টিকটক থেকে দেখলে ফলো করে দিবা, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবা, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবা যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা দেখে শিখে ফেলতে পারো এবং শেয়ার করে দিয়ে তোমার বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দিবা। তো প্রিপোজিশনের ৮ নাম্বার পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এই প্রিপোজিশনের ৮ নাম্বার পর্বে অন এর ব্যবহার শিখব। অন, ও এন অন, এটা কিন্তু আমাদের প্রিপোজিশন। এখন কোন কোন ক্ষেত্রে আমরা অন বসাবো এটা আজকে আমরা দেখে নেব। আজকে আমরা এই ভিডিও দেখলে বুঝতে পারবো কোন কোন জায়গায় অন বসে। অন নিয়ে আমাদের আর সমস্যা থাকবে না। দেখো প্রথমে বলতে আছে যে সংলগ্ন হয়ে উপরে বুঝাতে অন বসে। ঠিক আছে? এখন তুমি বুঝছো যে উপরে বুঝাতে অন বসে, এখন সংলগ্ন কথার অর্থ কি? যেমন ধর আমার মাথার উপরে মার্কার, এটা কিন্তু আমার মাথার উপরে সংলগ্ন হয়ে আছে, কিন্তু আমার মাথার উপরে ছাদ, এটা কিন্তু আমার মাথার উপরে সংলগ্ন না। সংলগ্ন মানে হচ্ছে আমার মাথার সাথে শুয়ে আছে। যেমন মার্কারটা কিন্তু এখন শুয়ে আছে, কিন্তু ছাদ কিন্তু মাথার উপরে শুয়ে নাই। তারপরে আমার আকাশের মধ্যে কি আমার মাথার উপর দিয়ে বিমান যায়, হেলিকপ্টার যায়, এই যে হেলিকপ্টার যায়, বিমান যায়, এগুলো কিন্তু আমার মাথা শুয়ে নেই। ঠিক আছে, এটা হচ্ছে শুয়ে থাকা, এটা হচ্ছে সংলগ্ন বোঝায়। তাহলে দেখো আমাদের এক্সাম্পল হচ্ছে দা নির্দিষ্ট করে বোঝায় আর্টিকেল, বুক মানে বই, ইজ মানে হয় ড্যাশ, দা নির্দিষ্ট করে বোঝায় আর্টিকেল, টেবিল মানে টেবিল। ঠিক আছে, বা টেবিল মানে কেদারও বলা যায়। তাহলে এখানে কিন্তু আমরা বুঝতেছি যে বলা হচ্ছে যে বইটা টেবিলের উপরে, টেবিলের উপরে বইটা, এটা তো অবশ্যই টেবিলের উপরে সংলগ্ন মানে ছুঁয়েই থাকে। তাহলে এখন আমরা কি করব, এখানে অবশ্যই অন বসাই দেব। ঠিক আছে, অন যেহেতু সংলগ্ন হয়ে বুঝাইছে, তাইলে দা বুক ইজ অন দা টেবিল, মানে বইটা হচ্ছে টেবিলের উপরে, যেহেতু সংলগ্ন হয়ে উপরে আছে এই জন্য। সংলগ্ন মানে কি ছুঁয়ে আছে। দা নির্দিষ্ট করে বোঝাবে আর্টিকেল, পিকচার মানে ছবি, ইজ মানে হয় ড্যাশ, দা মানে নির্দিষ্ট করে বোঝাবে আর্টিকেল, ওয়াল, এই ওয়াল মানে দেয়াল, আমরা কিন্তু ওয়ালই বলি, ওয়াল কিন্তু ইংরেজি শব্দ, এটা বাংলা অর্থ হচ্ছে দেয়াল। তাহলে আমরা এটা বুঝতেছি, বলা হচ্ছে যে ছবিটা দেয়ালের মধ্যে আছে, তাহলে অবশ্যই দেয়ালের মধ্যে তো এটা ছুঁয়েই থাকে। তাহলে এখানে আমাদের কি করতে হইব, অন লিখতে হইব। তাইলে এটা আমাদের কি হচ্ছে, দা পিকচার ইজ অন দা ওয়াল, মানে ছবিটি হচ্ছে আমাদের দেয়ালের উপরে। ঠিক আছে, এটা আমাদের ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বার, আচ্ছা ১ নাম্বার পয়েন্টটা যে দেখছো এটা কি কঠিন? একেবারে সহজ না, পানির মতো সহজ না। ২ নাম্বারটা দেখো, এইটা একেবারে সহজ। ২ নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের নির্দিষ্ট তারিখের অথবা বারের নামের পূর্বে অন বসায়। নির্দিষ্ট তারিখ হইলে তুমি অন বসাইবা, আবার নির্দিষ্ট বারের নামের পূর্বে অন বসাইবা। নির্দিষ্ট তারিখ যেকোনো তারিখ হতে পারে। ২১শে ফেব্রুয়ারি, ২২শে ফেব্রুয়ারি, ২১শে জানুয়ারি, ২১শে মার্চ, ২১শে এপ্রিল। ঠিক আছে? ২১শে এপ্রিল এসএসসি পরীক্ষা। এটা যেকোনো তারিখ, মানে হচ্ছে যেকোনো বার। যেমন আমাদের বার কয়টা? ৭ বার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এগুলা, এগুলোর আগে আমরা কি করব? অন বসাই দেব। দেখো আমাদের এক্সাম্পল, দা নির্দিষ্ট করে বোঝাবে আর্টিকেল। এই মিটিং, এই মিটিং মানে হচ্ছে সাক্ষাৎকার। ঠিক আছে? ওয়াজ মানে ওয়াজ হেল্ড মানে অনুষ্ঠিত হয়েছিল ড্যাশ। দা নির্দিষ্ট করে বোঝাবে আর্টিকেল। 21 মানে ২১ অফ দ্য লাস্ট মান্থ মানে গত মাসের ২১ তারিখে। এখানে কিন্তু একটা নির্দিষ্ট তারিখ বলে দিছে যে গত মাসের ২১ তারিখ। তাহলে আমরা অবশ্যই এখানে কি করব? অন বসাই দেব। তাহলে কি হচ্ছে? দ্য মিটিং ওয়াজ হেল্ড, মানে ওই মিটিংটা বা সাক্ষাৎকারটা অনুষ্ঠিত হয়েছিল অন দ্য 21th অফ দ্য লাস্ট মান্থ মানে গত মাসের ২১ তারিখে, এরকম অর্থ। ঠিক আছে? পরেরটা দেখো, আই মানে আমি, ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিলাম ড্যাশ ফ্রাইডে মানে শুক্রবারে। তাহলে এটা একটা বারের নাম, তাহলে আমরা অবশ্যই এখানে কি করব? অন বসাই দেব। আচ্ছা এগুলা কি কঠিন বলো তো? এগুলা কি পানির মতো সহজ না? একদম ওয়াটার ওয়াটার যে বলে পানি পানি। I was born on Friday, আমি শুক্রবারে জন্মগ্রহণ করেছিলাম। পরেরটা দেখো আমাদের ৩ নাম্বার সর্বশেষ যেটা, এটা হচ্ছে আমাদের পায়ে হাঁটা। আমরা পায়ে যে হাঁটি এটা, পরে ঘোড়ায় চড়া, এটা আমি এখনো জীবনে চড়ি নাই, মানে ঘোড়ার উপরে চড়ে যে মানুষ, এটা আমি এখন চড়ি নাই। পরে সাইকেলে চড়া, এটা আমি চড়ছি। বুঝাতে অন বসে, কোনো উপলক্ষ বুঝালেও অন বসে। যদি পায়ে হাঁটি অন হবে, ঘোড়ায় যদি আমি চড়ি অন হবে, সাইকেলে চড়লে অন হবে। হ্যাঁ, কোনো উপলক্ষ বুঝালেও অন হবে। দেখো, আই মানে আমি, কেম মানে এসেছিলাম, হেয়ার মানে এখানে ড্যাশ ফুট মানে পায়ে। তাই আমি বলতেছি আমি পায়ে হেঁটে আসছিলাম। তাহলে এই যে প্রথমটা আমাদের পায়ে হাঁটা, অবশ্যই আমাদের কি করতে হইব? অন বসাইতে হইব। দেখছো কত সহজ আমাদের প্রিপোজিশন, আর আমরা ভাবি প্রিপোজিশন কি না কি। আমরা প্রিপোজিশন দেখলে ভয় পাই, বুঝি না।
প্রিপোজিশন দেখে আমরা পালাই যাই, কিন্তু প্রিপোজিশন কত সহজ। আই কেম হিয়ার অন ফুট, আমি এখানে পায়ে হেঁটে এসেছিলাম। আমি কেম এসেছিলাম, হেয়ার এখানে, অন ফুট পায়ে হেঁটে। পরেরটা দেখো, দা নির্দিষ্ট করে বোঝাবে আর্টিকেল, ম্যান মানে মানুষ, ড্যাশ, হর্স মানে কি ঘোড়া, আর ব্যাক মানে কি পিছনে। এখানে অর্থ হচ্ছে যে ঘোড়ায় চড়ে এসেছে এরকম অর্থ। তাহলে এখানে আমাদের কি ঘোড়ায় চড়া, এই যে হর্স, হর্স মানে তো ঘোড়া। তাহলে এখানে আমাদের কি করতে হইব, অন লিখতে হইব। তাইলে দ্য ম্যান অন হর্স ব্যাক মানে মানুষটা ঘোড়ায় এসেছে এরকম, বা ঘোড়ায় ফিরেছে। পরেরটা দেখো আমাদের হি মানে সে, রাইডস, এই রাইডস মানে তোমার যাত্রা করা, ঠিক আছে, বা চলাচল করা। ড্যাশ হিজ মানে তার, বাইসাইকেল মানে বাইসাইকেল, টু স্কুল, টু হচ্ছে প্রিপোজিশন, এটা অর্থ হচ্ছে তে, আর স্কুল মানে স্কুল। তাহলে আমাদের পুরোটা অর্থ কি হচ্ছে যে হি রাইডস মানে সে যাত্রা করে বা সে চলে, হিজ বাইসাইকেল টু স্কুল, তার স্কুলের মধ্যে। তাহলে এখানে একটা আমাদের সর্বশেষ বোঝাচ্ছে যে বাইসাইকেলে চড়া। তাহলে আমরা কিন্তু পড়ছিলাম এখানে সাইকেলে চড়া থাকলে আমাদের কি করতে হইব, অন করতে হইব। তাহলে এই যে আমাদের এখানে দিয়ে দিলাম আমরা অন। এটা হচ্ছে আমাদের কি, হি রাইডস অন হিজ বাইসাইকেল টু স্কুল, তার স্কুলে সে কি করে, তার বাইসাইকেলে চড়ে বা তার বাইসাইকেলে যাত্রা করে এরকম অর্থ। পরেরটা দেখো, আমি গ্যাপ দিয়েছিলাম। দেখো আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের ভার্ব হচ্ছে গিভ। এই গিভ অর্থ হচ্ছে আমাদের দেওয়া, এটা কিন্তু গ্যাপ মানে দিয়েছিলাম। ইউ মানে তোমাকে, এ মানে একটা গিফট মানে উপহার, ড্যাশ, ইউর মানে তোমার, বার্থডে মানে কি জন্মদিন, অ্যানিভার্সারি মানে কি বার্ষিকী। তাহলে এখানে বলতেছে যে আই গ্যাভ ইউ আ গিফট, আমি তোমাকে একটা উপহার দিয়েছিলাম, ইউর বার্থডে অ্যানিভার্সারি, তোমার বার্ষিকীর জন্মদিন উপলক্ষে। তাহলে এখানে কিন্তু আমি তোমাকে যে উপহারটা দিলাম, এটা কিসের উপলক্ষে দিছি, তোমার জন্মদিন উপলক্ষে, না তুমি ভালো রেজাল্ট করছো, না তোমার কোনো অর্জনের জন্য, অবশ্যই তোমার জন্মদিন উপলক্ষে। এখানে কিন্তু বলা ছিল যে কোনো উপলক্ষ বুঝালেও আমাদের কি করতে হইব, অন বসাইতে হইব। লেখা আমাদের কি করতে হইব, অন লিখে দাও। তাহলে কি হচ্ছে আমাদের, আই গ্যাভ ইউ আ গিফট অন ইউর বার্থডে অ্যানিভার্সারি, তোমার বার্ষিকী জন্মদিন উপলক্ষে আমি তোমাকে একটা উপহার দিয়েছিলাম। পরেরটা দেখো, ইউ মানে তুমি, প্রেজেন্টেড, দেখো আমাদের ভার্ব ওয়ান কিন্তু প্রেজেন্ট, এই যে পি আর ই এস ই এন টি, প্রেজেন্ট। এই প্রেজেন্ট মানে উপস্থিত, উপস্থিত হওয়া, এটা ভার্ব ওয়ান। আর এটা আমাদের ভার্ব টু, প্রেজেন্টেড মানে উপস্থিত করেছিলাম, হার মানে তাকে, ড্যাশ, দা মানে নির্দিষ্ট করে বোঝাবে আর্টিকেল, ঈদ যে মানে ঈদের দিন। তাহলে এখন আমি বলতেছি যে তুমি তাকে এখানে উপস্থিত করেছিলা ঈদের দিন উপলক্ষে, এটা কিন্তু একটা উপলক্ষ। তাহলে অবশ্যই তুমি কি করবে, এখানে অন লিখে দিবা। তাহলে কি হচ্ছে, ইউ প্রেজেন্টেড হার, তুমি তাকে উপস্থিত করেছিলা, অন দা ঈদ ডে, ঈদের দিন, ঠিক আছে। ইউ প্রেজেন্টেড হার অন দা ঈদ ডে, তুমি তাকে উপস্থিত করেছিলা ঈদের দিন, ঠিক আছে। তাহলে আমি আশা করি এই ভিডিওটা দেখার দ্বারা তোমরা কি অনেক সমস্যা থাকবে না। এখানে তোমরা একটা খেয়াল রাখবা যে পায়ে হাঁটা বুঝাইলে, ঘোড়ায় চড়া বুঝাইলে, সাইকেলে চড়া বুঝাইলে বা কোনো উপলক্ষ হলে তোমরা চোখ বন্ধ করে অন লিখে দেবা, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের কি অন নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এটাই কিন্তু ছিল তোমাদের নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র প্রিপোজিশনের 8 নম্বর ক্লাস।